নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়ল শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টির পরিষেবার ওপরে। ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নদিয়ার করিমপুরের ১ ও ২ নম্বর ব্লকের শতাধিক অঙ্গনারী কেন্দ্রে সাময়িকভাবে ডিম সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে। পুষ্টিকর খাদ্যের অন্যতম প্রধান উপাদান ডিম খাদ্য তালিকা থেকে বাদ পড়ায় শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে বাজারে ডিমের দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে খোলা বাজারে একটি ডিমের দাম প্রায় 8.5 টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। অন্যদিকে সরকারি বরাদ্দ অনুযায়ী অঙ্গনারী কেন্দ্রগুলিতে প্রতিটি ডিমের জন্য বরাদ্দ হয়েছে মাত্র 6.5 টাকা। ফলে সরকারি অনুদানের অর্থে বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিম কেনা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে গত জুলাই থেকে করিমপুরের ১ ও ২ নম্বর ব্লকের প্রায় 650 অঙ্গনারী কেন্দ্রের ডিম সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে খবর। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে অঙ্গনারী পরিষেবার উপরে নির্ভরশীল শিশু, গর্ভবতী মহিলা এবং সদ্যজাত সন্তানের মায়েরা। সরকারি নির্দেশিকা অনুযায়ী অঙ্গনারী কেন্দ্রগুলিতে শিশু ও মায়ের জন্য নির্দিষ্ট খাদ্য তালিকা অনুসরণ করা হয়। সপ্তাহে 3 দিন সোম, বুধবার ও শুক্রবার গোটা ডিমের সঙ্গে ভাত পরিবেশন করার কথা রয়েছে। এছাড়া মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ভাত ডালের পাশাপাশি শিশুদের অর্ধেক ডিম ও গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য একটি করে গোটা ডিম দেওয়ার নিয়ম রয়েছে। এই খাদ্য তালিকার মূল উদ্দেশ্য হল শিশু ও মায়েদের প্রয়োজনীয় প্রোটিন ও পুষ্টি নিশ্চিত করা। কিন্তু ডিমের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির কারণে সেই নিয়ম আর কার্যকর করা সম্ভব হচ্ছে না। অঙ্গনারী কর্মী ও সহায়িকারা এমনটাই জানিয়েছেন। তাদের বক্তব্য, বরাদ্দে অর্থ ডিম কিনতে গেলে প্রায় প্রতিদিনই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলে নির্ধারিত খাদ্য তালিকা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে ডিমের পরিবর্তে খিচুড়ি বা অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে পুষ্টি পরিষেবা চালানোর চেষ্টা করা হলেও দীর্ঘমেয়াদী সমাধান বলেই মনে করছে সংশ্লিষ্টরা। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছে বহু অভিভাবক। তাদের অভিযোগ, শিশুদের সুস্থ বিকাশের জন্য ডিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য। গর্ভবতী ও প্রসূতি মায়েদের ক্ষেত্রে ডিম প্রোটিনের অন্যতম প্রধান উৎস। ফলে ডিম সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সরকারি পুষ্টি প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। অঙ্গনারী কর্মীদের দাবি, বিষয়টি ইতিমধ্যেই প্রশাসনের নজরে আনা হয়েছে। ডিমের জন্য বরাদ্দ অর্থ বৃদ্ধি অথবা বিশেষ আর্থিক সহায়তা না পাওয়ার পর্যন্ত সমস্যা মেটানো কঠিন হবে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি, তবে স্থানীয়দের আশা, শিশু ও মায়েদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে অঙ্গনারী কেন্দ্রগুলি পুনরায় ডিম সরবরাহ করতে শুরু করেছে। মূল্যবৃদ্ধির কারণে এর প্রভাব পরিপূর্ণ ভবিষ্যতে অন্যান্য এলাকাগুলিতেও পুষ্টি প্রকল্পের ওপরে চাপ বৃদ্ধি করতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। তাই পরিস্থিতি সামাল দিতে দ্রুত কার্যকরের উদ্যোগ গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহলে। আই নিউজ নেটওয়ার্ক।